আসসালামু আলাইকুম সবাইকে। আমি চলে আসছি এমডক্স থেকে ফারিয়া। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হোয়াইট বোর্ড প্যানেলের সেভ অপশন এবং শেয়ার অপশন। এই সেভ অ্যান্ড শেয়ার অপশনে আপনি কি কি করতে পারবেন, কি কি অপশন পাচ্ছেন সেটা কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। ফার্স্টে যদি আমি আপনাদেরকে শেয়ার অপশনটা দেখাই, সেই ক্ষেত্রে আমরা শেয়ারে কিন্তু তিনটা অপশন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কিউআর কোড স্ক্যান, একটা হচ্ছে ল্যান্ড শেয়ার, আর একটা হচ্ছে ইমেল শেয়ার। অ্যান্ড কিউআর কোড স্ক্যান যদি আমি ক্লিক করি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে এই বোর্ডে আপনি যেটাই লিখবেন না কেন সেটা কিন্তু আপনি কিউআর কোডের মাধ্যমে আপনার ফোনে শেয়ার করে নিতে পারেন। চাইলে আপনি জেপিজি হিসেবেও শেয়ার করতে পারেন অথবা পিডিএফ হিসেবেও শেয়ার করতে পারেন। চাইলে আপনি এটা এনক্রিপ্ট করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম একটা প্রাইভেসি আপনাকে মেনটেন করবে। লাইক আপনি চাচ্ছেন না আপনার হোয়াইট বোর্ডের যে ক্লাসটা অন্য কেউ দেখুক, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা কোড আপনাকে প্রোভাইড করবে। সেই কোডটা এন্টার করেই কিন্তু আপনি আপনার এই হোয়াইট বোর্ডে কি ক্লাস করিয়েছেন সেটা কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন। অ্যান্ড এখানে আরেকটা অপশন আছে, অটোমেটিক্যালি ডিলিট ব্ল্যাক ক্যানভাসেস। আমরা কিন্তু জানি যে আমরা এই হোয়াইট বোর্ড প্যানেলে এখানে অনেকগুলো স্ক্রিন ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এই প্যালেটগুলোতে আমরা অনেকগুলো স্ক্রিন ক্রিয়েট করতে পারবো। সেই ক্ষেত্রে আপনার যেই স্ক্রিনগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এই কিউআর কোডটা আপনি সরাসরি আপনার ফোন থেকে স্ক্যান করতে পারবেন, যেটার জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগছে না। এরপরে আমাদের যে শেয়ার অপশনটা আছে সেটা হচ্ছে ল্যান্ড শেয়ার। ল্যান্ড শেয়ারটাকেও আপনি হচ্ছে জেপিজি হিসেবে শেয়ার করতে পারবেন, পিডিএফ হিসেবে শেয়ার করতে পারেন, অ্যান্ড ইনকারাপ্টও করতে পারবেন। সেম অপশন আছে। অ্যান্ড চাইলে আপনি অটোমেটিক্যালি ব্ল্যাক ক্যানভাসগুলো সেভ করার পরে অটোমেটিক্যালি ডিলিটও করতে পারবেন। এখন ল্যান্ড শেয়ার মানে কি? আগে আমরা যে অপশনটা দেখেছি কিউআর কোড স্ক্যান, সেই কিউআর কোড স্ক্যানে কিন্তু আপনার পুরো ফাইলটা ওই স্ক্যানের মধ্যেই প্রোগ্রাম করে দেয়, অ্যান্ড একটু সময় লাগে এক্সপোর্ট করতে। কিন্তু ল্যান্ড শেয়ার যেটা, এটা হচ্ছে ভেরি ইজি অ্যান্ড ভেরি কুইকার টু শেয়ার। সেটা হচ্ছে আপনি সেম নেটওয়ার্কের মধ্যে আপনি যতগুলো ফোন আছে বা আপনার ফোন দিয়ে স্ক্যান করে আপনি খুব দ্রুতভাবে কিন্তু আপনার ফাইলটা শেয়ার করতে পারছেন এবং ফাইলটা নিতে পারছেন। সেমভাবে আপনি ইনকারাপ্ট করে এই ফাইলটা নিতে পারবেন, পিডিএফ হিসেবেও নিতে পারবেন, জেপিজি হিসেবেও নিতে পারবেন। এরপরে যে শেয়ারটা আছে সেটা হচ্ছে ইমেল শেয়ার। এখানে ইমেল শেয়ার ইজ ভেরি ইজি। আপনি ইমেল এই ফাইলটা শেয়ার করতে পারবেন। আমরা ইমেলের ব্যাপারে সবাই জানি। এরপরে হচ্ছে সেভ অপশনটা যদি কথা বলি, সেভ অপশনে আমাদের তিনটা অপশন পাবো। একটা হচ্ছে এনডব্লিউবি, একটা হচ্ছে পিএনজি, আর একটা হচ্ছে পিডিএফ। অ্যান্ড পিডিএফ তো আমরা সবাই জানি, আপনি যে কয়টা ফাইল বা যে কয়টা এখানে ওপেন করে রাখবেন প্যালেট, সবগুলোকে কিন্তু একই সাথে একটা পিডিএফ আকারে সেভ করে আপনাকে দিবে। তারপর যে পিএনজি, পিএনজি মিনস আপনি যে কয়টা প্যালেট এখানে ওপেন করে রেখেছেন বা যে কয়টা প্যালেটে আপনি ক্লাস করিয়েছেন সবগুলো আলাদা আলাদাভাবে এক্সপোর্ট হবে পিএনজি আকারে, ঠিক আছে? এরপরে যে প্যালেটটা দেখছেন সেটা হচ্ছে এনডব্লিউবি। আপনি যদি এনডব্লিউবি ফরম্যাটটা সিলেক্ট করে আপনার ফাইলগুলো সেভ করেন, সেই ক্ষেত্রে কিন্তু হোয়াইট বোর্ডে আপনি আবার এই ফাইলগুলো পুরোনায় এডিট করতে পারবেন বা কারেকশন করতে পারবেন, যেগুলো কিন্তু আপনি পিএনজি বা পিডিএফগুলোতে করতে পারছেন না। এখানে কিন্তু আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সেভ প্যাথ। আপনি আপনার ফাইলটাকে কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে এটা ওপেন চেঞ্জ করে সিলেক্ট করতে পারবেন যে আপনি এখানে বা এখানে আপনার ফাইলটা সেভ করতে চাচ্ছেন। এভাবে কিন্তু আপনার ফাইলটা আপনার মন মতো সেভ করতে পারবেন এবং চাইলেও এক্সপোর্ট করে এডিট করতে পারছেন, চাইলেও পিডিএফ আকারেও নিতে পারছেন, চাইলে কিন্তু আপনি পিএনজি আকারেও সেভ করতে পারছেন। এখন কিন্তু আমরা সেভ পজিশনে পাশে একটা ক্লাউড অপশন দেখতে পাচ্ছি। যখন আমরা ক্লাউড অপশনে যাচ্ছি আমরা কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লাউড ডিস্ক অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ওয়ান ড্রাইভ, একটা হচ্ছে গুগল ড্রাইভ। আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে কিন্তু ওখানে আমাদের ফাইলটা সেভ করতে পারছি, অ্যান্ড পরবর্তীতে আমরা এই ফাইলটা যে কোনো ডিভাইস দিয়ে লাইক ফোন, ল্যাপটপ, পিসি সব কিছু দিয়ে অ্যাক্সেস করতে পারবো এবং ওপেন করতে পারবো। আপনিও যদি আপনার ক্লাসরুমটি আমাদের হোয়াইট বোর্ডের দ্বারা ইন্টারাক্টিভ করতে চান, আপনিও কিন্তু চলে আসতে পারেন আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে। আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারের লোকেশন হচ্ছে বাংলা মোটর রূপায়ণ 17 তলায় এমডক্স বিডি।